হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে মাসালা ফিল্মস এবং মাস ফিল্মসের মধ্যে কী ডিফারেন্স সেটা নিয়ে কথা বলবো। অনেক দিন ধরে এমনি আপডেটস বা মুভি রিভিউজ, ওয়েব সিরিজ রিভিউজ এইসব আসছিল, বাট কোনো একটা টপিক, ফিল্ম রিলেটেড টপিকের ওপর অনেক দিন ধরে ভিডিওজ আসছিল না। তো ভাবলাম যে এই টপিকটার উপর ডিসকাশন করা যেতে পারে। তো এই যে লোকে বলে যে মাস মুভিজ, মশালা মুভিজ, দিজ আর টু ভেরি ডিফারেন্ট ফিল্মস, ঠিক আছে? মাস মুভি আর মশালা মুভি কিন্তু এক ছবি নয়, এবং আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কী মেনলি ডিফারেন্স আর কি। তো আমি আপনাদেরকে তার আগে একটা ট্রিভিয়া দিয়ে দিতে চাই। আমি এইটা যে ডিফারেন্স, মানে আমিও প্রথমে ইনিশিয়ালি জানতাম না। তো আমি ভারদ্বাজ রঙ্গন স্যার, যিনি ফিল্ম কোম্পানি সাউথে কাজ করেন, খুবই ওয়েল নোন একজন ক্রিটিক। তো ওনার একটা আর্টিকেলে আমি এক লাইন দেখেছিলাম যে এরকম যে মাসালা মুভিজ আর ওয়েল মেড ইন তেলেগু। তো আমি তখন ভাবলাম যে ভাই, মাস ফিল্মস তামিলও তো বানায়, তাহলে কী ডিফারেন্স আছে? সো আমি ওনাকে একদিন কল করলাম। তো ফর্চুনেটলি মানে আমি যেহেতু নিজেও ফিল্ম কোম্পানিতে আছি, তো ওনার সাথে কথা বললাম এবং উই হ্যাড আ লং কনভারসেশন অন দিস থিং। এবং সেখান থেকেই আর কি আমি ইনফরমেশনটা পেয়েছি, এবং হি ইজ এ ভেরি পাইনিয়ার অ্যান্ড হি হ্যাজ স্টাডিড আ লট অফ থিংস অ্যাবাউট দিস। তো সেটাই আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি ওটাকে একটু ডাইলুট ডাউন করে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো এটা ট্রিভিয়াটা দিয়ে দিলাম, এটা আমার সোর্স আর কি উনি। এবার শুরু করছি। তো মাসালা ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি, এটা 1970s বেরিয়েছে, যেটা সলিম জাভেদ নিয়ে এসেছিলো মেনলি, এবং ইয়াদো কি বারাত ছবিটাকে ধরা হয়েছে প্রথম মাসালা ফিল্ম। হোয়াট ইজ এ মাসালা? মাসালা ফিল্ম হচ্ছে যে যেটার মধ্যে সব কিছু এলিমেন্টসই থাকবে, মানে যেরকম শোলে, ইয়াদো কি বারাত, এই ধরনের সিনেমাতে আপনি সব এলিমেন্টস দেখতে পাবেন। দের ইজ অ্যাকশন, দের ইজ কমেডি, দের ইজ রোম্যান্স, দের ইজ ড্রামা। তো দের ইজ নো সিঙ্গেল জনরা, মানে ইটস এ মিক্সচার অফ জনরা, মাল্টি জনরা ফিল্ম। তার আগে যখন ছবি হতো বলিউডে, হিন্দি সিনেমাতে, তখন নয় সোশ্যালি রেলিভেন্ট টপিক্সের ওপর ছবি হতো একটা টাইমে, বা কিছু খুব ড্রামাটিক ছবি হতো, খালি ড্রামা জনারের মধ্যেই হতো, কিছু রোম্যান্টিক ফিল্মস হতো। তো দে ওয়ার ভেরি মানে সিঙ্গেল জনরা ফিল্মস, বাট দিস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সলিম জাভেদ। তো তাদেরকে পায়োনিয়ার বলা হয়। তো মাসালা ফরম্যাটে এক তো যেরকম মিক্সচার আছে, তার সাথে সাথে যেটা রয়েছে যে প্রতিটা একটা রিয়েল লাইফ সিনারিওকে মানে একটা ড্রামাটাইজড ওয়েতে, মানে এক লেভেল উপরে, যেটা আমাদের রিয়েল লাইফে হবে না তার থেকে এক লেভেল উপরে গিয়ে সেটাকে ট্রিট করছে। কিন্তু সেখানে কিন্তু উদ্দেশ্যটা এটা নয় যে আমার একটা স্টার আছে, সেই স্টারটাকে জাস্ট আমি গ্লোরিফাই করবো বলে এই ছবিটা বানিয়েছি। তো মাসালা ফিল্মসে কী হয়েছে, ধরুন আমি সলিম জাভেদেরই একটা কাজ নিয়েছি, ধরুন ত্রিশূল বলে যে ছবিটা, অসাধারণ একটা ছবি। এবার কী দেখাচ্ছে যে বাপ মানে ওয়াহিদা রহমানকে, মানে সঞ্জীব কুমার বিয়ে করেনি, তার যে ছেলে হয়েছে সে বাবার থেকে বদলা নিতে চায়, অমিতাভ বচ্চন। আর এই বাবার আরেক ছেলে হয়েছে শশী কাপুর। এবার এদের মধ্যে ঝামেলা বিজনেসের ওয়ার্ল্ডে দেখাচ্ছে, এবং তখনকার দিনে খুব আহেড অফ টাইম কনসেপ্ট যে বিজনেসের অনুযায়ী একটা কমার্শিয়াল সিনেমার মধ্যে বিজনেস রিলেটেড, ফ্যামিলি বিজনেস রিলেটেড ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু দেখাচ্ছে। ইট হ্যাড টু অ্যাকশন সিকোয়েন্সেস, বাট ইট ওয়াজ নট অ্যান অ্যাকশন ফিল্ম, এবং খুব মাস লেভেলের নয়, ইট ওয়াজ এ ভেরি সফিস্টিকেটেড কাইন্ড অফ ফিল্ম। কিন্তু মশালাটা কোথায়, মানে মশালা ট্রিটমেন্টটা কোথায়? ওখানে কিন্তু খালি অমিতাভ বচ্চনের কে কেটার করছে না, যেটা অমিতাভ বচ্চনেরই সিনেমা। ওখানে শশী কাপুরের ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সঞ্জীব কুমারের ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওয়াহিদা রহমান যতটা সিনেমাতে ছিল ততটা তার ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবং এই যে বাপ ছেলের কনভারসেশনটা হচ্ছে, যেটা রিয়েল লাইফ হলে একটা ফ্ল্যাট লেভেলে হতো, বাট সেটাকে স্টাইলাইজ ডায়লগস দিয়ে বা সিচুয়েশান দিয়ে সেটাকে একটু ড্রামাটাইজ করা হচ্ছে এবং আপনার কাছে প্রেজেন্ট করা হচ্ছে। দের ইজ এ গুড স্ক্রিন প্লে। এবার মাস ফিল্মসে কী হয়, যেন অজিতের সিনেমা বা বিজয়ের সিনেমাগুলো, মানে এই হচ্ছে অজিত, এর এই ফ্যান ফলোয়িং আছে, তাদেরকে কেটার করার জন্য তার ফ্যান্সরা কী কী দেখতে যায়। যেরকম বিজয়ের সিনেমা এক্সাম্পল দিয়েছি, এই যে বিজয়ের একটা সিনেমাতে বিজয়ের ফ্যান্সরা কী দেখতে যায়, বিজয় একটু কমেডি করবে, রোম্যান্স করবে, অ্যাকশন করবে। এবার বিজয়কে নাও, বিজয়ের ফ্যান্সদেরকে কেটার করার জন্য এই এলিমেন্টসগুলোকে পরপর ঢোকা। সো ইট ইজ এ মানে কালমিনেশন অফ সিনস। বিজয়ও এখন চেঞ্জ করবার চেষ্টা করছে, বাট বিজয়ের বহু ছবিতেই আপনি এই ফরম্যাটটা দেখতে পাবেন। তো এরকম আরেকটা মানে খুব দারুণ এক্সাম্পল এটা দেওয়া যায়, সালমান খানের যে দাবাং 1টা ছিল, ইট ওয়াজ এ ভেরি গুড মাসালা ফিল্মস। দের ওয়াজ এ রিয়েলি গুড স্ক্রিন প্লে। প্রতিটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, মায়ের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বাবার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, চুল্লু পান্ডে নিজেও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওর ভাইয়ের ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ইভেন ছেদি সিংয়েরও কিন্তু আপনি দেখবেন অনেকক্ষণ ধরে ওটার একটা ক্যারেক্টার আর্ক আছে। ইভেন যে প্রথম অ্যাকশন সিকোয়েন্সটা যে লোকটাকে কিডন্যাপ করে, তারও কিন্তু তাকে কিন্তু 3টে সিন ধরে দেখিয়েছে, মানে জাস্ট মানে ওকে একটা জাস্ট মার খেতে হবে বলে রাখিনি, দের ইজ এ লজিক বিহাইন্ড ইট। তো সেটা একটা খুব সুন্দর মাসালা ফিল্ম ছিল। দের ইজ এ স্ক্রিন প্লে, ক্যারেক্টার্স আর ওয়েল রিটেন। কিন্তু দাবাং 2 and 3টা হচ্ছে দে আর মাস ফিল্মস, বিকজ সালমান খানকে রেখেছে, তারপরে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করেছে, কমেডি, অ্যাকশন, রোম্যান্স, গানা, এরকমভাবে। সো দ্যাট ইজ এ মাস ফিল্ম।
এবার কি এই দুটো ওভারল্যাপ করতে পারে না? ডেফিনেটলি ওভারল্যাপ করতে পারে। যেরকম দেখবেন দাবাং 1-এ ইট ইজ এ মাসালা ফিল্ম, ভেরি ওয়েল রিটেন স্ক্রিন প্লে, ড্রামাটাইজ ওয়েতে দেখিয়েছে, কিন্তু সেখানে কিন্তু ইউপির যে অ্যাকচুয়াল মানে পলিটিক্যাল করাপশন ইত্যাদি সেগুলোকেও কিন্তু করছে। একটা নেতা কিন্তু একটা পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করছে নিজেরই সাবঅর্ডিনেট নেতাকে যাতে কন্ট্রোলে রাখতে পারে, মানে অনুপম খের ছেদি সিংকে যাতে কন্ট্রোলে রাখতে পারে, চুলবুল পান্ডেকে ডাকছে। কিন্তু আবার ওখানে মাস মোমেন্টটা কোথায়? সালমান খানের জামাটা যে খুলে যাচ্ছে হাওয়াতে ছিঁড়ে, দ্যাট ইজ এ মাস মোমেন্ট বাট ইনক্লুডেড ইন এ মাসালা ফিল্ম। তো দিস ক্যান ওভারল্যাপ, বাট মাস ফিল্মের মধ্যে যেটা খালি মাস ফিল্ম, যেরকম ধরুন সালমান খানের যে ছবিগুলো, এই দাবাং 2, দাবাং 3, দিজ আর মাস ফিল্মস, দে হ্যাড নো স্ক্রিন প্লে, দের ইজ এ নো স্টোরি লাইন, অনলি মানে হিরো ইমেজকে সার্ভ করা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন দিস টু। এবং আমাদের এখানে মাসালা ফিল্মস খুব ভালো হয়েছে, এবং মাসালা ইজ এ জনরা দ্যাট ইজ ইনভেন্টেড ইন ইন্ডিয়া বাই সালিম জাভেদ। এবং তারপরে তেলেগুতে মাসালা ফিল্মসের জনরাটা এখনও চলে, হিন্দি ছবি অনেকটা বেশি আবার ইউনিডাইমেনশনাল জনরা স্পেসিফিক হয়ে গেছে। আপনি যদি দেখেন থ্রিলার বানাচ্ছে তো থ্রিলার বানাচ্ছে, ড্রামা বানাচ্ছে তো ড্রামা বানাচ্ছে, স্পেসিফিক জনরা হয়ে গেছে। বাট তেলেগু সিনেমা এখন মোস্টলি মাসালা ওরিয়েন্টেডই আছে, যেখানে ইউ হ্যাভ আ কম্বিনেশন অফ এভরিথিং। আর বাকি ইন্ডাস্ট্রিটাও মালায়ালাম যেরকম খুব রিয়েলিস্টিক জোনে সিনেমা বানায়, তারা মাসালা ফরম্যাটে সিনেমা বানায় না। বাংলার মাসালাটা কোনো দিনই ছিল না। বাংলা যে স্বর্ণযুগটা বলে, উই ওয়ার নেভার মাসালা, উই ওয়ার ভেরি স্পেসিফিক টু আ জনরা, মানে ভ্রান্তিবিলাস এই ধরনের ছবি হচ্ছে, দিজ আর কমেডিজ, ড্রামা হচ্ছে, একদম আর্ট হাউস কাইন্ড অফ ফিল্ম হচ্ছে, যেগুলো ঋতিক ঘটক, মৃণাল সেন করছে। বাট বলিউড করেছিল সেটা, তারপরে তেলেগু খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছে, এবং তেলেগু এখনও সেটা করে আছে, এবং ইট হ্যাজ এ লট অফ ডিমান্ড। এস রাজমৌলি, ভেরি গুড মাসালা, ঠিক আছে, মানে একটা ওভার ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করছে জিনিসটাকে। যেরকম এই যে থালাইভি ছবিটা এসেছে, দ্যাট ওয়াজ এ মাসালা ফিল্ম, ভেরি ওয়েল রিটেন স্ক্রিন প্লে, কিন্তু মাসালা মানে ওভার ড্রামাটাইজ, স্টাইলাইজড। মানে একটাই সিন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা নর্মাল মুভিতে, রিয়েলিস্টিক মুভিতে একটা লোক ক্যারেক্টার হেঁটে আসছে, তো নর্মাল পিছনে মানে হাওয়া দিচ্ছে, তো গাছপালার আওয়াজ, পাখির আওয়াজ। কিন্তু একটা মাসালা মুভি যদি হয়, তখন ও হেঁটে আসছে, সো শর্ট টেকিং ইজ ভেরি ডিফারেন্ট। একটা পায়ের শট, চোখের শট, পিছনে ব্যাকগ্রাউন্ড, দেয়ার উইল বি আ ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়লগসগুলো স্টাইলাইজ। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট, মানে ট্রিটমেন্টের ডিফারেন্স আর কি, রিয়েলিস্টিক আর্ট হাউস ফিল্ম এবং মাসালা ফিল্মসের মধ্যে। অ্যান্ড দে হ্যাড এ রিয়েলি গুড স্ক্রিন প্লে, ইনট্যাক্ট স্ক্রিন প্লে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যতটা আমি বুঝেছি, উনি আমাকে অনেক কিছু বলেছিলেন, বাট আমি সেটাকে কম্প্রেস ডাউন করে, টোন ডাউন করে, ইজি ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে এই বিষয়টা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।